আমি একটা রিক্সা চালক, আমার উপরে 9টা মামলা করা হয়েছে এককভাবে। আমরা ভোট তো খাবো না, আমরা ভোট দিনে 2টো করে ভোট দেবো। আমাদের আগে কর্ম করে খাওয়ার একটা অধিকার আমাদের তৈরি করে দেবেন। আজকে আমি এককভাবে হাসিনার কথা বলবো, আমার পরে একটা জ্ঞানদান সৃষ্টি হবে। আমি এককভাবে তারেক রহমানের কথা বলবো, আমার পরে একটা চাপ হবে। 3 চাকার চালক বৃন্দ, আমরা চালাই, আমরা চলি, আমাদের অধিকারের কথা আমরাই বলি। যেহেতু এই 53 বছর ধরে এই রিক্সা চালকদের নিয়ে কিন্তু কোনো আলোচনা হচ্ছে না। আজকে দেখেন 71-এর পর তো স্বাধীন হয়েছে, আমরা স্বাধীন ছিলাম, কিন্তু এই যে 2024-এ যে জুলাই গণঅভ্যুত্থানে যেটা আন্দোলন হলো, এই আন্দোলনে আপনার ছাত্রদের সাথে কিন্তু এই জনতা, এই 3 চাকার চালক প্রতিটা সময় কিন্তু আপনাদের সাথে নিয়োজিত ছিল। কিন্তু এই যে এই দুর্যোগে আমরা এখন এই যে কর্ম নিয়ে লড়াই করছি, এই রিক্সার বডির ওপরে বিভিন্ন মডেলের গাড়ি এই দেশে আমদানি হয়েছে। আজকে এই 3 চাকার ওপরে ব্যাটারি দিয়ে, ইঞ্জিন দিয়ে বিভিন্ন রকমের যাত্রীবাহী গাড়ি আমদানি হয়েছে। তে আমরা এই 3 চাকায় যে শ্রমিক, আমরা শ্রমিক কিভাবে দিন পার করি, কিভাবে আমরা রুজি ইনকাম করি, এগুলা কথা কিন্তু আমাদের যাত্রীও শোনে না, এবং আমাদের গ্যারেজও শুনতে চায় না, আমাদের ফ্যামিলিরাও কিন্তু শুনতে চায় না। অতএব আমরা চালাই, আমরা চলি, আমাদের অধিকারের কথা আমরাই বলি। তাহলে এই 3 চাকার প্রতিটা পরিবার এবং 3 চাকার প্রতিটা চালক, আমরা দেখেন আজকে রাজনীতির কথা বলবো না, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি বিভিন্ন রকমের ভোট নেওয়ার রাজনীতি দল এই দেশে আছে। তে দিনে নাটক করে না, রাত্রিবেলা ভোট আদায় করে নেন, আর এই ভোট নেওয়ার পরে আমাদের কোনো অধিকারই কিন্তু এই দেশে থাকে না বুলার। তে আমরা ভোট তো খাবো না, আমরা ভোট দিনে 2টো করে ভোট দেবো। আমাদের আগে কর্ম করে খাওয়ার একটা অধিকার আমাদের তৈরি করে দেবেন। আমি আমার নেতা ফরিদুল ইসলামের মুখে, আমার নেতা ফরিদ ভাইয়ের মুখে, একক মুখে কোটি মানুষের 3 চাকা চালক এবং 3 চাকা চালকের পরিবারের কান্নার আওয়াজ আমার নেতা ফরিদ ভাইয়ের কণ্ঠে বাজছে। কিন্তু আজকে আমরা দীর্ঘ অনেক দিন যাবত এই জাতীয় রিক্সা ভ্যান সংগঠন করে আসছি, আমাদের অধিকারের কথাগুলো আমরাই বলে আসছি। তো প্রতিটা দুর্যোগেই কিন্তু আমাদেরকেই প্রথমে নিয়োগ করা হয়, এবং কাছে পাওয়া যায় এই 3 চাকার বহনই। খালি ঢাকা না, সারা বাংলাদেশ জুড়ে দেখেন, অলিতে গলিতে, মহল্লায়, বাজারঘাটে প্রতিটা জায়গায় 3 চাকার অটো, ভ্যান, ইজি বাইক, আরো কত রকমের মডেলিং গাড়ি বেড়াইছে। আবার বিভিন্ন কোম্পানি কিন্তু গাড়ি বানিয়ে প্রস্তুত করে রেখেছে, লাভাতে পারছে না, খালি এই 3 চাকা রিক্সাওয়ালাদের জন্য। তে আমরা আমাদের একটা কথাই আমরা বলতে চাই, ভোট তো দেবই, ভোট তো মৌলিক অধিকার, প্রতিটা মানুষের কিন্তু ভোট দেওয়ার অধিকার। আমরা দীর্ঘত প্রতিটা সরকারকেই কিন্তু ভোট দিয়েছি, ভোট না দিলেই তো আর রাজা হতে পারিনি। আজকে আমি এককভাবে হাসিনার কথা বলবো, আমার পরে একটা জ্ঞানদান সৃষ্টি হবে। আমি এককভাবে তারেক রহমানের কথা বলবো, আমার পরে একটা চাপ হবে। কেননা আমি একটা রিক্সা চালক, আমার উপরে 9টা মামলা করা হয়েছে এককভাবে। আমি যদি মিথ্যে কথা বলি, আমার এই কাগজ আপনারা জানতে পারেন। তে ভোট দেবো আমাদের প্রথমত কর্ম করে খাওয়ার মৌলিক অধিকার। আমরা চালাই, আমরা চলি, আমাদের অধিকারের কথা আমাদের নেতা ফরিদ ভাইয়ের হাত ধরে আমরা এই সংগঠন প্রতিষ্ঠিত চাই। আমরা কারোর কাছে আর্থিক সহযোগিতা চাই না, আমরা এই রাষ্ট্রের কাছে আমাদের কর্ম করে খাওয়ার প্রতিটা শ্রমিকের একটা রাষ্ট্রীয় আইন চাই। কেননা দেখেন, প্রতিটা চালক ড্রাইভিংয়ে বসার পরে এত ব্যস্ততা হয়ে যায়, কার জীবন গেল আর থাকলো এটা কিন্তু দেখে না। আমি রিক্সাওয়ালা বলেন, আর আজকে ওই 4 চাকার প্রাইভেটওয়ালা বলেন, আর হুন্ডাওয়ালা বলেন, তে আমরা চাই সড়কে প্রতিটা চালকের জন্য একটা আইন হোক। কেননা আমরা যদি আইনবদ্ধ থাকি, আমরা উল্টাপাল্টা চালাবো না গাড়ি, আমরা উল্টাপাল্টা মানুষের সাথে আচরণ বিধি করব না,
আমরা সড়কে তাজা প্রাণ আর ঝরাতে দেব না। তে আমরা চাই এই 3 চাকা চালকের সংগঠন প্রতিনিধি ফরিদুল ইসলাম ভাই আহ্বায়কের সাথে আমরা চাই একটা আলোচনায় আসেন। যানজট, দ্রব্যমূল্য, কিশোর গ্যাং, ধর্ষণ এগুলা নিরসনের একটা আলোচনা আমরা দীর্ঘ বহুদিন ধরে চালিয়ে যাচ্ছি, কিন্তু কোনো কাজ হচ্ছে না।